আপনারা জানেন যে বিগত অন্যান্য জাতীয় সংসদ নির্বাচন চাইতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটটা একটু আলাদা। কারণ এই জাতীয় সংসদ নির্বাচনটা আয়োজক হচ্ছে যা বাংলাদেশের জনগণ। তারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এর আয়োজন করেছে। এই জন্য তাদের প্রথম প্রত্যাশা হচ্ছে তাদের মতামত প্রতিষ্ঠিত করে তারা তাদের পছন্দের সরকার গঠন করতে চায় এবং যে সরকার তাদের যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধান করবে। তো আমরা বিএনপির পক্ষ থেকে আপনার সাড়া পাওয়ার যেটা বলছেন সেটা আপনারা নিজেরাই লক্ষ্য করছেন। আজকে দ্বিতীয় দিন আমি আমাদের প্রিয় এলাকা রাজশাহীর প্রবেশদ্বার বলা হয় সে কাটাখালী পৌরসভা, সেই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে আমরা কাপাসিয়া গ্রামে এসেছি এবং সেখানে এসে আমাদের যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা গুরুস্থানে দোয়া করেছি। এখন আমি কিছুক্ষণ আগে আমার মা বোনদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সবার একটা চোখে মুখে একটা যে ভাব দেখা গেছে, তারা হচ্ছে বিএনপিকে, অর্থাৎ আমাদের যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা সেটার প্রতি ব্যাপক সাড়া। এবং আমাদের নেতা তারেক রহমান, বিশ্বের সবচাইতে জনপ্রিয় একটা দম্পতি, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তারা অত্যন্ত এখন অ্যাপ্রিসিয়েট করেছে, তাকে ভালোভাবে গ্রহণ করেছেন এবং তিনি যে দেশবাসীকে যে সমস্ত জিনিসগুলো ইয়েতে নিয়েছেন, আমলে নিয়েছেন, দাবিগুলি, সেগুলোকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। যেমন ধরেন, নারীদের জন্য হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ড, ওই চাহিদা এবং জ্ঞান ভিত্তিক, কারিগরি ভিত্তিক, বহুমুখী, বিশেষ করে ধর্মভিত্তিক বহুমুখী শিক্ষা ব্যবস্থাকে এটাকে তারা অনেকটা ইয়ে করছে। তারপরে খেলাধুলাকে, যে মাঠ থেকে খেলবে কিন্তু তার খেলাধুলার মাধ্যমে যেন একটা ভবিষ্যৎ থাকে, তাদেরকে যে পেশাদারিত্বে নেওয়া হবে সেই বিষয়টাই খুব সাড়া দিচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন যে হচ্ছে ইমাম আলেম ওলামা, পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন উপাসনালয়ের, বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের যে সমস্ত সেবক প্রধানরা আছে তাদেরকে যে সম্মানের কথা বলা হয়েছে সেটাও দেশবাসীর কাছে আসার সঞ্চার জাগিয়েছে। পাশাপাশি হচ্ছে যে নতুন প্রজন্ম, বিশেষ করে যাদের বয়স এখন 18 থেকে 30 পর্যন্ত, যারা আর সেরকম পুরাতন গল্প শুনতে চায়, জানতে চায় কিন্তু তারা মানতে চায় না, তাদের জন্য আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য, হ্যাঁ, যে আমাদের 19 দফা ছিল স্বনির্ভর বাংলাদেশ, তার সঙ্গে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেটা তাদের কাছে ব্যাপক সাড়া আছে। স্থানীয়ভাবে আমি ওখানে যাচ্ছিলাম, যে সেখানে আমাদের কৃষকদের কথা বলা হয়েছে। আমাদের এখানে, আপনারা এখানে জানেন যে আমাদের এখানে সবচেয়ে বেশি এখন সুস্বাদু আম, আমাদের আলুর কোল্ড স্টোরগুলো আছে, আলু বেশি চাষ হয়, তারপর হচ্ছে এক জমিতে কয়েকটা ফসল হয় এবং মাছ চাষ করা হয়, পোলট্রির, মুরগি চাষ করা হয়, গরু হচ্ছে মোটা তাজাকরণ সহ খামার আছে এবং হচ্ছে আমাদের এই যে এই দক্ষিণ দিকে যে ইয়া আছে, চর আছে, চরাঞ্চল আছে, সেখানে ওই পারে যে সমস্ত আপনার আবাদ হয়, বিশেষ করে টমেটো, এই সমস্ত কৃষি পণ্যগুলোকে শুধু বাজারে সরবরাহ করে না, তারা হচ্ছে বিদেশে রপ্তানি করতে চায়। এই জন্য আমাদের তারা পরিবেশ চায়। এই জন্য আমাদের চিন্তা ভাবনার ভিতরে আছে যে কৃষিভিত্তিক, অর্থাৎ অ্যাগ্রোবেজের কোনো ইপিজেড করা যায় কিনা। এক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে। সেটা হচ্ছে যেমন বেকাররা কিছুটা কর্মসংস্থান পাবে, পাশাপাশি হচ্ছে যে এখানকার মানুষ আরো সুশিক্ষিত হবে এবং তাদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পাবে, ন্যায্য মূল্য পাবে। এবং এখানে তো শিক্ষানগরী, এই শিক্ষানগরী এক্সটেনশন হওয়ার কোনো সুযোগ এই শহরের মধ্যে নাই। এই জন্য এটা আলটিমেটলি এই কাটাখালী বলেন, ওই পারে আপনার পবা বলেন, আর এদিকে আপনার আরজাই বলেন, আমাদের এই রাজশাহী শহরের উপকণ্ঠে যে উপজেলা, পবা উপজেলা, এবং অলরেডি এটা আরএমপির মধ্যে। সুতরাং এখানে নগরায়ন হবে এবং পরিকল্পিত নগরায়ন করতে হবে, বিশেষ করে সেচ ব্যবস্থা বলেন। আর একটা বিষয়, আমাদের এখানে কৃষকদের যে সবচেয়ে প্রাণের একটা দাবি, সেটা হলো যে সিডস, অর্থাৎ বীজ সংরক্ষণের সেরকম কোনো ভালো ব্যবস্থা নাই। এক বিএডিসির উপরে আমরা নির্ভরশীল, কিন্তু ওটা অপ্রতুল। সেই জন্য প্রয়োজনীয় সংখ্যক যদি সিডস নিয়ে কাজ করা যায়, রিসার্চ করা যায়, যে সমস্ত এখানে যেমন সায়েন্স ল্যাবরেটরি আছে,
এই সমস্ত বিষয়গুলি যাতে খাদ্য গবেষণাগার আছে এদের সাথে আমরা যদি কিছু করে যোগ সাজস করে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা যদি এগুলি করতে পারি, আমার মনে হয় যে আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা মোহনপুরবাসীর জন্য অনেক উপকার হবে।